তো হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা গরিবের দীঘা। আর দেখতেই পাচ্ছ এখানকার পরিবেশ কত সুন্দর। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে দূর দূরান্ত থেকে দলে দলে এখানে প্রচুর পরিমাণে পাখি এসে এই নদীর পাড়ে বাসা বেঁধেছে এখানকার মাছ পোকামাকড় খাওয়ার জন্য। বাসাগুলো দেখে মনে হচ্ছে কেউ গর্ত করে রেখেছে, কিন্তু না, পাখিগুলো এইভাবে নিজে নিজেই মাটি খুঁড়ে তৈরি করেছে। তো এখন বাজে বিকেল 3টে। আমরা সারাদিনের কাজ সেরে আমরা যাচ্ছি এখন সেই গরিবের দীঘা। মানে আমরা যেখানে যাচ্ছি ওটা দীঘা না, আমরা সবাই মিলেই নাম দিয়েছি গরিবের দীঘা। আর এখন সবাই যার যা আপন আপন কাজ সেরে যাচ্ছি সেখানে গোসল করতে। এটা হচ্ছে আমাদের গ্রামের বাগান। আর আমাদের এই বাগান পেরিয়ে সামনে একটা মাঠ পড়বে, সেই মাঠের মাঝখানে আছে গরিবের দীঘা। তো মাশাআল্লাহ, আমাদের গ্রামের বাগান দেখতে অনেক সুন্দর। এখন বাগানটা পুরো ফাঁকা থাকলেও আর একটু পরেই সব এই বাগানে খেলতে চলে আসবে। তো আমরা আমাদের গ্রামের বাগানের সুন্দর প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে আমরা এসে পৌঁছলাম আমাদের গ্রামের মাঠে। ফাঁকা মাঠ, সব ফসল কেটে বাড়ি নিয়ে চলে গিয়েছে, তবে কিছু কিছু জমিতে শাকসবজি চাষ হচ্ছে। তো আমরা এইসব দেখতে দেখতে ফাঁকা মাঠের আইল ধরে হাঁটতে হাঁটতে পৌঁছলাম সেই গরিবের দীঘা। দেখতেই পাচ্ছ এখানে দিন রাত জেসিবিতে মাটি কাটছে। আর মাটি কাটতে কাটতে অনেকটা বড় করে ফেলেছে। যদিও সঠিক জানি না কি উদ্দেশ্যে মাটি কাটা হচ্ছে, তবে সম্ভবত এখানে মাছ চাষ করা হবে। এখানে কিছুটা বৃষ্টির পানি জমা হয়েছে, আবার কিছুটা মাটির নিচে থেকে উঠে এসেছে। আর দেখতেই পাচ্ছি এখানকার পানি একদম পরিষ্কার স্বচ্ছ পানি। বেশ কিছুদিন থেকেই দেখা যাচ্ছে গ্রামের কম বেশি সব ছেলেরাই এখানে এসে গোসল করছে। এখানে মাটি খুঁড়ে খুঁড়ে অনেকটাই নিচু করা হয়েছে, আর এখান থেকেই সবাই ঝাঁপ দিচ্ছে। দেখতে অনেকটা মজা লাগছে, কিন্তু আমার ইচ্ছা করছে এখান থেকে ঝাঁপ দিতে, কিন্তু আমি কি পারবো? সেই ছোটবেলায় পুকুরে অনেক ঝাঁপ দিয়েছি, কিন্তু এতটা নিচু না। তো যাই হোক, সিদ্ধান্ত নিয়ে নিলাম যে একটা ঝাঁপ দেওয়াই যাক। কিন্তু প্রথম চেষ্টাতেও ফেল, দ্বিতীয় চেষ্টাতেও ফেল করেছি। মানে কাছে যখন যাচ্ছি অনেক ভয় লাগছে, মনে হচ্ছে আমার দ্বারা এসব সম্ভব না। তারপরেও কিছুটা ভয় নিয়ে একটা লাফ মেরেই দিলাম। যাই হোক, অনেক কষ্টে লাফ মেরেছি। ছোটবেলার সেই একটু একটু ফিল পাচ্ছি, মনে হচ্ছে আবার সেই ছোটবেলায় ফিরে গিয়েছি। অনেক অনেক সুন্দর লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে। আর এখানকার ভিউ দেখে মনে হচ্ছে আমরা অন্য কোনো দূরে একটা জায়গায় ঘুরতে এসেছি। ওই বলেছিলাম ঘোরার ইচ্ছা আর মন ভালো থাকলে বাড়ির পাশের আম বাগানও সুন্দর লাগে। তো আমাদের এখন মনে হচ্ছে যে বাড়ির পাশে আমরা গরিবের দীঘা এসে এনজয় করছি। মানে এরা এতটা আনন্দিত যে কি করবে সেটাও ভেবে পাচ্ছে না। দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে কাদা খেকো ভূত উঠে এলো পানির নিচে থেকে। তো যাই হোক, অনেকদিন পর অনেক মজা হলো। এখন আমাদের গোসল শেষ, আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। আর অবশ্যই কমেন্টে জানাবে আমাদের গরিবের দীঘা কেমন ছিল।